এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তান্তিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি। ভালো তো বাসি, কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলেন শর্ট করি। আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে। আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন।
কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি করে? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি করে? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, 99 নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ 99টা পদের অধিকারী। বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি কইরা, পাবো তো পাবো কি কইরা? তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আছি। ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত। নবীর আদর্শ মানতে থাকবে, আমাকে পাইতে থাকবে। এই জন্যই রাসূলুল্লাহর আদর্শ দরকার, সিরাত দরকার, কেরিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না? জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল, ঠিক না? চোখের পানি ছিল তো আপনার জন্য, চিৎকার ছিল তো আপনার জন্য, রাত ছিল তো আপনার আমার জন্য, দিন ছিল তো আপনার আমার জন্য। দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন, এমন কোনো মুহূর্ত নাই। আরশে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই। যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন। শুধু তাজাল্লি, আকৃতি না, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন, 40 দিন। অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশাপাশি বসা আছেন। তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল। এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি? এই সুযোগ পাবো আর পাবো কখন? এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব কখন? এত কাছে পাবো তো পাবো কখন? এত কাছে হব তো হব কখন? এরকম পরিবেশ হবে তো হবে কখন? আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন? আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন, মেহমান বানায়া, আপনি মেজবান, উম্মত চাই। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত? তো যুক্তি দিতেছে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি রব্বে করিম, শেষে আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা, আর কেউ উম্মতকে স্মরণ করবে না। নবীরা তো মাকেও স্মরণ করবে না, বোনকেও স্মরণ করবে না, সবাই নাফসি নাফসি বলবে। আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন। বিদায় কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ, আর কারো মাঝে না। সালতো তা সাফি তো সাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরআন আসছে আল্লাহর রসুলের কাছে, অদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরেই আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে। আল্লাহ রসুল ঘামতে থাকতেন, এতটুকু কষ্ট হইতো। কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ, মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে। ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পড়তেছিল, ওইখানেই থামায়া দিছে, জিবরিল থামো। বলছে কেন? সূরা এখনো শেষ হয় নাই। বলছে থামো, আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এই মুহূর্তেই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে তোমাকে সাক্ষী রেখা। বলছে কি চাবে? তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা, ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার।
ও মাবুদ, ও এলাহি, ও আল্লাহ, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব। আল্লাহ, এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না। যে আরশে যায় বলে নাই, কিয়ামতের মাঠেও বলবে না। উম্মতি চিৎকার দিবে, হাসান হোসাইন দিবে না। হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, কোনো একদিনের কাহিনী। হাসান হোসাইন জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আনা সাইয়্যিদা উলদি আদম, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। হায় হায়, আল্লাহর জান্ডা কিয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে। মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি। ওই হাসান হুসাইনের খবর নিবেন না, নিবে উম্মতের খবর। জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা? আল্লাহ রসুল বলছে, আমি উম্মত। দুইজনে হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে, এত হাসো কেন? জবাব হয় নাই। মানি আমরা দুইজন উত্তম। কি কইরা তোমরা দুইজন উত্তম? প্রমাণ। আমাদের আম্মাজানকে চিনেন? তা আম্মার পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাকে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? চিনেন আমাদের নানা জানকে? আমাদের নানা জানের সামনে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার নাম জানে না। জানেন? জানে না। আপনার নানার নামই মানুষ জানে না। আমাকে নানা জানকে চিনেন? তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন, তোমরাই উত্তম। মাইনা নিলাম। হায় হায়।